হ্যালো গাইস, আজকে তোমাদের আরো একটা নতুন অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওতে স্বাগত। তো আজকে আমি যে নতুন অ্যানিমেটা এক্সপ্লেইন করব সেটার নাম হচ্ছে মাই গিফট লেভেল 9999 আনলিমিটেড গাচা। এই অ্যানিমেটার স্টোরি এতটাই ইউনিক যে তোমরা এটার প্রথম এপিসোড দেখি এটার ফ্যান হয়ে যাবে। আজকে আমি এটার 1 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব। এই অ্যানিমেটাতে আমাদের মেইন নায়ক প্রথম অবস্থায় অনেক গরিব এবং দুর্বল থাকে। সে তার পরিবারকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য একজন অ্যাডভেঞ্চার হতে চায়, কিন্তু হঠাৎ করে তার জীবনে এমন একটা সময় আসে যার কারণে সে অনেক শক্তিশালী হয়ে যায়। তো আমাদের মেইন নায়ক দুর্বল থেকে কিভাবে শক্তিশালী হলো এবং একজন অ্যাডভেঞ্চার হতে পারে কিনা সেটা দেখার জন্য প্রথমে এই এপিসোডটি সম্পূর্ণ দেখা লাগবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের বলা হয় পৃথিবীটা প্রথম অন্ধকারে ঢাকা ছিল, যতক্ষণ না পর্যন্ত গড তার ক্রিয়েশন করেছিল। মানে গড 9টা জাতিকে সৃষ্টি করেছিল, যেমন ড্রাগনয়েড, এলফ, অ্যাবনস, ডুয়ার্ভস, ডিমন্স, ড্রাক এলফ, সেন্টর্স, বিস্ট ফোক এবং হিউম্যানস। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই, আর সেই হচ্ছে আমাদের এই গল্পের প্রধান চরিত্র। তার নাম হচ্ছে লাইট। লাইট নাম শুনে তোমরা আবার ডেথ নোটের লাইট ইয়াগামির কথা ভেবো না। এরপরে লাইট আমাদের জানায় তার স্বপ্ন ছিল তার পরিবারকে একটা ভালো জীবন দেওয়া। মানে আমাদের লাইট অনেক গরিব পরিবারের সন্তান ছিল। সে চেয়েছিল একজন অ্যাডভেঞ্চার হয়ে তাদের এই সমস্যাটার সমাধান করবে। এরপর লাইট তার পরিবারকে বিদায় জানিয়ে অ্যাডভেঞ্চার হওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর লাইট একটা নতুন টাউনে এসে পৌঁছায়, আর টাউনে এসে পৌঁছাতেই সে সর্বপ্রথম অ্যাডভেঞ্চার গিল্ডে যায়। অ্যাডভেঞ্চার গিল্ডের ভিতরে ঢুকতেই কাউন্টারে থাকা মেয়েটি তাকে স্বাগতম জানায় আর তার পরিচয় জিজ্ঞাসা করে। ছেলেটি বলে, আমার নাম হচ্ছে লাইট আর আমি একজন অ্যাডভেঞ্চার হতে চাই। এটা শুনে মেয়েটি বলে, অ্যাডভেঞ্চার হওয়ার জন্য আপনাকে সবার প্রথম রেজিস্টার করতে হবে। লাইট বলে, হ্যাঁ, মানে আমি এটা করার জন্যই তো এখানে এসেছি। তখন কাউন্টারে থাকা মেয়েটি বলে, তোমার কাছে কোনো স্পেশাল পাওয়ার রয়েছে? মানে তুমি কোনো ম্যাজিক করতে পারো? তারপর লাইট বলে, আমার কাছে যে স্পেশাল পাওয়ারটা রয়েছে সেটার নাম হচ্ছে আনলিমিটেড গাচা। মেয়েটি একটু অবাক হয়ে বলে, তোমার এই অ্যাবিলিটির ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তাই তুমি কি দেখাতে পারবে এই অ্যাবিলিটিটা কিভাবে কাজ করে? এরপরে লাইট একটা কার্ড বের করে যেটার ভিতরে চামচের দৃশ্য আঁকা ছিল। যখনই সে ওই কার্ডটা থেকে চামচ বের করে তখনই ওই চামচটা বেঁকা হয়ে যায়। এরপরে সে আরো অনেক কিছু বের করে, কিন্তু সবকিছু খারাপ হয়ে যায়। মানে কার্ডের ভিতরে আপেলটা ভালো দেখাচ্ছিল, কিন্তু যখনই সে আপেলটা কার্ডের ভিতর থেকে বের করে ঠিক তখনই সেটা খারাপ হয়ে যায়। এটা দেখে লাইট একটু হতাশ হয়ে যাওয়ার বলে, এখনই আমার ভাগ্যটা আমাকে ছেড়ে দিল। মেয়েটি বলে, তোমার কাছে অ্যাবিলিটি তো আছে, কিন্তু সেটা কোনো কাজের নয়, তাই তোমাকে এফ র্যাঙ্ক দিয়ে শুরু করতে হবে। তারপরে লাইট অ্যাডভেঞ্চার কার্ড পাওয়ার পরে কোয়েস্টের সম্পর্কে জানতে চায়। মেয়েটি বলে, সামনের বোর্ডে সব ধরনের কোয়েস্ট রয়েছে, তোমার যেটা মনে চায় সেটা করতে পারো। তারপর লাইট বোর্ডের দিকে তাকাতেই যেন তার মাথার উপর পাথর ভেঙে পড়ে, কারণ বোর্ডের ভিতরে যেই ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা মানুষের ভাষা ছিল না, সেটা ছিল অন্য একটা কোনো প্রজাতির। তখন মেয়েটি বলে, তুমি কি ভাষা পড়তে পারো না? ছেলেটি বলে, না। তারপর মেয়েটি হাসি মুখে তাকে সবগুলো কোয়েস্ট পড়ে শোনায়। পরে লাইট সেখান থেকে একটা কোয়েস্ট বেছে নেয় আর মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে অ্যাডভেঞ্চার গিল্ড থেকে বেরিয়ে আসে। এরপরের দৃশ্যে আমরা দেখি লাইট বিভিন্ন ধরনের কাজ করছিল, যেমন কাঠ, মাটি এবং পাথরের। এই কাজগুলো করে লাইট সামান্য পরিমাণে টাকা উপার্জন করতে পারে, কিন্তু তখনই বিস্ফোকদের একটি দল ইচ্ছে করে লাইটকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর উল্টো লাইটের উপর দোষারোপ করে। লাইটের প্রতিরোধে কিছু বলতে গেলে বিস্ফোকটা তাকে খুব খারাপভাবে মারে আর তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা জানতে পারি হিউম্যানসদের এই পৃথিবীতে খুব খারাপভাবে দেখা হয়, মানে মানুষদের তারা এতটাই নিচু চোখে দেখে যে পশু পাখিদেরও দেখে না। এরপরে সেখানে একটা এলফ মেয়ে আসে, যাকে দেখে লাইট ভয় পেয়ে যায় আর বলে, আমাকে মাফ করে দাও, আমি ভুলে আপনাকে ধরে ফেলেছি। এখানে লাইট ভয় পাওয়ার কারণ হচ্ছে একটু আগেই সে বিস্ফোকদের সাথে ধাক্কা খায় এবং তাকে ওরা ইচ্ছেমতো মারে। সে ভেবেছে এখন এই এলফ মেয়েটাও তার সাথে এরকম করবে, কিন্তু এখানে একটা মজার কাহিনী ঘটে। সেটা হচ্ছে এলফ মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে বলে আর বলে, তুমি ভয় পেও না, আমি জানি তুমি একজন হিউম্যানস আর আমাদের কাছ থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সে বলে, আমার নাম হচ্ছে সাশা আর আমি একজন এলফ। তুমি দেখতে পারতেছো গড 9টা জাতিকে সৃষ্টি করেছিল, যার মধ্যে আমাকে নিয়ে মোট 8টা জাতি রয়েছে। একটা জাতি এখানে কম আছে, মানে সে মানুষ জাতির কথা বলছে। তাই তুমি কি আমাদের টিমে জয়েন করবে? লাইট এটা শুনে অবাক হয়ে বলে, সত্যি কি তোমরা আমাকে টিমে নিতে চাচ্ছ? তারা বলে, হ্যাঁ অবশ্যই, আমরা তোমাকে আমাদের টিমে অংশগ্রহণ করাতে চাই। এটা শুনে ছেলেটি অনেক খুশি হয়ে যায় আর নিজের অ্যাডভেঞ্চার যাত্রায় একটা টিম পেয়ে যায়। এরপর দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখি লাইট তার নতুন টিমের সাথে অ্যাবিস নামের একটি ডানজেন এক্সপ্লোর করতে এসেছে। হঠাৎ করে তাদের উপর বিশাল আকারে কয়েকটা মনস্টার আক্রমণ করে। তারপর তারা সেই মনস্টারগুলোর সাথে লড়াই করতে থাকে। এরপর হঠাৎ করে একটা মনস্টার লাইটের উপর আক্রমণ করে দেয়, যেটা দেখে লাইট অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই সাশা ওই মনস্টারের উপর আক্রমণ করে তাকে সেখানেই মেরে দেয়। লাইটের এই অবহেলার কারণে সাশা তার উপর রাগ করে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি এখানে তোমার কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? আর এই মনস্টারগুলো অনেক শক্তিশালী এবং হিংস্র হয়ে থাকে। আর এখন আমরা যেই ডানজেনে আছি সেটা হচ্ছে বিশ্বের সবচাইতে ভয়ানক ডানজেন। সাশার এই কথা শুনে তার টিমের বাকি সদস্যরা তার মজা নিতে থাকে। তারা বলে, তুমি আবার এই ছেলেটিকে পছন্দ করে ফেললে না তো? মেয়েটি এটা শুনে
প্রচুর লজ্জা পেয়ে যায়, বলে না না কি বলছো এসব, আসলে তোমরা যেটা ভাবছো ওরকম কিছুই নয়, ও আমার টিমের একজন সদস্য, তাই ওকে আমি সতর্ক করার জন্য এগুলো বলেছি। তারপর ড্রাগো বলে তুই চিন্তা করিস না, তুই আমাদের জন্য চা অনেক ভালো বানাস, এই জন্য আমরা তোকে যতটুকু পানি সুরক্ষিত রাখার চেষ্টা করব। এটা শুনে লাইট অনেক খুশি হয়। এরপরে তারা সবাই মিলে আরো ডানজেনের ভিতরে যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরেই তারা হঠাৎ থেমে যায়। লাইট মনে করে এখন বিশ্রামের সময়, তাই সে চা বানানো শুরু করে, কিন্তু ড্রাগো তাকে বলে এখন আর তোর চায়ের আমাদের দরকার নেই, কারণ আমরা তোকে আমাদের টিম থেকে বের করছি। এটা শুনে লাইট প্রথমে ভাবে তারা হয়তো মজা করছে, কিন্তু এরপর ড্রাগো উঁচু গলায় বলে তোর কাছে যে আনলিমিটেড গাছা পাওয়ার রয়েছে আমাদের শুধু ওইটা দরকার, তাই তোকে আমাদের টিমে নিয়েছিলাম। এটা শুনে লাইট বলে এটা কি বলছো তোমরা, এতক্ষণ ধরে তো আমার সাথে খুব ভালো ব্যবহার করছিলে, হঠাৎ কি হলো? তারা বলে তোকে দলে আনার একটা কারণই ছিল, সেটা হচ্ছে যাতে তোর আবার আমরা নিতে পারি, কিন্তু পরে দেখি তুই একটা ইউজলেস, আর এই সবগুলোই ছিল একটা নাটক। এটা শুনে লাইট নিজের উপর আর বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে ভাবছিল তাহলে কোনো সময় আমাকে তাদের দরকার ছিল না। এরপর ড্রাগো বিস্ট ফোককে বলে এখনই ওকে মেরে ফেল। এরপরে বিস্ট ফোক তার পাঞ্জা দিয়ে লাইটের উপরে হামলা করে দেয়। লাইট এটা দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। এটা দেখে সেখানে থাকা সবাই হাসছিল আর বলে যত পালানোর পালিয়ে নে, কিন্তু আজকে তো তোর মৃত্যু এখানেই হবে। এরপর সাশা একটা তীর বের করে লাইটের পায়ে মেরে দেয়, যার কারণে লাইট ওখানেই পড়ে যায়। পরে সে কাতরাতে কাতরাতে সামনে যেতে থাকে। ঠিক তখনই একটা টেলিপোর্টেশন সার্কেলে তার হাত পড়ে। এটা দেখে ড্রাগো চেঁচিয়ে বলে বিস্ট ফোক টেলিপোর্টেশন সার্কেলটা ওপেন হওয়ার আগে ওকে মেরে দে। তারপর যখনই বিস্ট ফোক লাইটকে মারতে যাবে ঠিক তখনই টেলিপোর্টেশন সার্কেল ওপেন হয়ে যায়, যার কারণে ছেলেটি অন্য একটি জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। এরপর লাইটের যখন চোখ খুলে সে দেখে অ্যাবিসের অন্য একটা জায়গায় টেলিপোর্ট হয়ে গেছে। সে কান্না করতে থাকে আর বলে আমার সাথে কেন এরকমটা হলো, তারা প্রথমে আমার সাথে কত ভালো ব্যবহার করেছে আর শেষে আমাকেই মারতে চেয়েছে। এইগুলো ভেবে ভেবে লাইটের অনেক রাগ উঠছিল। সে বলে যদি আমি এখান থেকে কোনো রকম বেঁচে যাই তাহলে এর প্রতিশোধ আমি নেব। এরপর যখনই সে পিছনের দিকে তাকায় সে দেখে বিশাল বড় একটা মনস্টার তার পিছনে আছে। এটা দেখে লাইট অনেক ভয় পেয়ে যায়। এরপর যখনই মনস্টারটা তার উপর অ্যাটাক করতে যাবে তখনই লাইট তার অ্যাবিলিটি ইউজ করে, কিন্তু তার অ্যাবিলিটি কাজ করছিল না। পরে হঠাৎ করে তার চারপাশে বড় একটা সার্কেল তৈরি হয়ে যায়, যেটা থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর ওই মনস্টারটাকে মেরে দেয়। এটা দেখে ছেলেটি হতবাক হয়ে যায় আর বলে এত শক্তিশালী মনস্টারটাকে এই মেয়েটা এত সহজে হারিয়ে দিল। পরে মেয়েটি লাইকের কাছে এসে তাকে হেল্প করতে থাকে আর তাকে মাস্টার বলে ডাক দেয়। লাইট এটা দেখে অবাক হয়ে যায় আর বলে কে তুমি আর আমাকে মাস্টার বলে কেন ডাকছো? মেয়েটি বলে আমার নাম হচ্ছে মেই আর আমি একজন মেইড, আর আপনি তো আমার মাস্টার, আপনার যেটা ইচ্ছা হবে আমি সেই জিনিসটাই আপনার জন্য করব। তোমরা আসলে যেটা ভাবছো আসলে মেই সেটা বোঝাতে চাইনি, সে বলতে চেয়েছে লাইটের জন্য কাজ করবে। আর এই মেয়েটার লেভেল হচ্ছে 9,09,999। মেই আমাদের জানায় মাস্টার আপনার আনলিমিটেড গাচার কারণেই আমি এই কার্ড থেকে বের হতে পেরেছি এবং এতটা শক্তিশালী হয়েছি। ছেলেটি বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি যখনই আমার পাওয়ার ইউজ করি তখনই সেটা উল্টাপাল্টা হয়ে যায়। মেয়েটি বলে যদি সমস্যা এটা হয়ে থাকে তাহলে আমি আপনাকে একবার স্ক্যান করে দেখতে চাই, যদি আপনার পারমিশন থাকে, মানে সেটা দেখবে যে লাইটের আনলিমিটেড গাচার পাওয়ার আসলেই কি রকম। এরপর লাইট তাকে পারমিশন দিয়ে দেয় স্ক্যান করার জন্য। মেয়েটি স্ক্যান করে আমাদের জানায় আনলিমিটেড গাচার পাওয়ার কমে যাওয়ার কারণ হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণে মানা নেই, মানে কার্ড মানার উপরে ডিপেন্ড করে আর মানা সবার বডিতে ফ্লো করতে থাকে। এই কথাগুলো লাইটের মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। তারপর মেই লাইটকে ভালোভাবে বোঝায়। সে বলে কার্ডের ভিতরে অনেক রকমের র্যাঙ্ক থাকে, যেমন আলট্রা, নর্মাল এবং আলট্রা ইনসেন। লাইট তার কথা শুনে অবাক হয়ে যায় আর বলে এই ধরনের কার্ডও আছে? মেয়েটি বলে হ্যাঁ মাস্টার, এই ধরনের কার্ডও রয়েছে। আর সে লাইটের অনেক সুনাম করতে থাকে। এরপরে লাইট সেখানে কাঁদতে শুরু করে আর বলে তুমি যতটা স্ট্রং আমাকে ভাবছো আসলে সেরকম কিছুই নয়। এরপর লাইট সব ঘটনা খুলে বলে যে তার সাথে কি হয়েছিল। সে বলে প্রথমে একটা বিস্ট ফোকের দল আমাকে মেরে আমার সব টাকা ছিনিয়ে নেয়। তারপর আমি একটা টিমে যোগ দিয়েছিলাম যারা প্রথম অবস্থায় আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু হঠাৎ করেই তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। এগুলো বলেই লাইট প্রচুর কান্না করতে থাকে। ঠিক তখনই মেই লাইটকে জড়িয়ে ধরে আর বলে মাস্টার আমি আপনার কষ্ট ভালো করে বুঝতে পারবো না, কিন্তু যে লোকেরা আপনার সাথে এরকম করেছে তাদের আমি ছাড়বো না। লাইট মেয়ের কথা শুনে শান্ত হয়ে যায়। এরপর সে বলে তোমার কোনো কিছু করার দরকার নেই, তুমি আমাকে বলেছো তাতেই আমি অনেক খুশি। আমি নিজে এর প্রতিশোধ নিব, মানে আমাকে অনেক পাওয়ারফুল হতে হবে। এরপর আমি এক এক করে সবগুলো প্রতিশোধ নিব। মেয়েটি তার সাথে সম্মত হয় আর বলে আমিও আপনাকে এই কাজে হেল্প করব। এরপর লাইট আনলিমিটেড গাছা এবিলিটি ইউজ করে বিশাল বড় একটা সার্কেল তৈরি করে এবং সেটা থেকে তার আনলিমিটেড টুল বের করতে থাকে। আর এখানেই 1 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন করব কিনা করব সেটাও তোমরা বলে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব মাই গিফট লেভেল 9999 আনলিমিটেড
গাচা এর 2 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। গল্পের শুরুতে আমাদের 3 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লাইট ডানজেনের ভিতরে বড় একটা রাজ্য করে ফেলেছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং খুশিও হয়। সেখানে থাকা মেয়েরা লাইটকে অনেক বেশি পছন্দ করত এবং তার প্রশংসাও করত। কিছু কিছু মেয়েগুলো লাইটকে এতটাই পছন্দ করত যে তারা তাকে বিয়ে করতে চায়। মেয়ে এগুলো দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। তাদের এই চিল্লাপাল্লা মেয়েটার একদমই ভালো লাগছিল না। তার মনে চাচ্ছিল সে সবাইকে ওখানেই মেরে দেয়, কিন্তু লাইট তাকে থামিয়ে বলে ওরা শুধু আমাদের ভালোবাসে, সেটা দেখানোর জন্যই ওরা এরকমটা করছে। তাই আমরা যদি ওদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওরা কষ্ট পেয়ে যাবে। এগুলো বলতে বলতেই লাইট ডানজেন থেকে বেরিয়ে আসে। পরে সেখানে থাকা সবাই লাইটকে দেখে অনেক খুশি হয় এবং তার প্রশংসা করতেই থাকে। মানে লাইট এখন এতটা শক্তিশালী হয়েছে যে তাকে সবাই একজন রাজার মতো মানে। আর গত 3 বছরে জনসংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে যে লাইটকে পুরো সিস্টেমটাকে আবার নতুন করে তৈরি করা লেগেছে। লাইট তখন মেয়েকে জিজ্ঞাসা করে আমাদের যেই পুরনো মেম্বারগুলো এখন কি করছে। মেই বলে মাস্টার সবাই তাদের নিজের মিশনে বেরিয়ে পড়েছে। আয়োকি এখন অ্যাবিসের উপরের অংশের হেফাজত করছে এবং একটা মানচিত্র তৈরি করছে। যদিও আশেপাশের জঙ্গলগুলিতে ভয়ঙ্কর এবং বিভিন্ন ধরনের মনস্টার রয়েছে, কিন্তু তার মতো শক্তিশালী একজন টেমারের জন্য এটা কোনো ব্যাপারই না। তখন লাইট আবারও বলে আচ্ছা এলির কি খবর, ও কি সবকিছু ভালোভাবে করতে পারছে? মেই বলে আপনার পরিকল্পনার সাথে এক হয়ে সে একটা ম্যাজিক তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছে। মানে আপনি এলিকে যে ম্যাজিকটা তৈরি করার জন্য বলেছিলেন সে ওইটা তৈরি করার জন্য দিনরাত চেষ্টা করেই যাচ্ছে। তারপর লাইট নাজনা সম্পর্কে জানতে চাই। মেয়েটি বলে সে আগের মতোই করে ক্যাসেলের বাগানের পাহারা দিচ্ছে। সে সামনাসামনি লড়াইয়ে অনেক ভালো, কিন্তু সে লড়াইয়ের ভিতর তার মনোযোগ হারিয়ে ফেলে। এরপর আমাদের ক্যাসেলের ভিতরে দৃশ্য দেখানো হয়, যেখানে দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল। তার নাম হচ্ছে জ্যাক। সে বলে আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মেই জ্যাককে দেখে একটু বিরক্ত হয়, কারণ জ্যাক যখনই লাইটের সাথে কথা বলতো তখন একটু রুড ব্যবহার করত, যেটা মেই একদমই সহ্য করতে পারত না। সে বলে জ্যাক আমি তোমাকে বারবার বলেছি যখনই তুমি মাস্টারের সাথে কথা বলবে তখনই তোমার গলা নিচু করে কথা বলবে। লাইট তখন মেয়েকে চুপ করিয়ে বলে আমি এতে কিছু মনে করি না, কারণ আমি জ্যাককে নিজের বড় ভাইয়ের মতো মনে করি। তারপর সে বলে আজকে আমি একটু ট্রেনিং করব। মেই বলে ঠিক আছে মাস্টার, আপনি সাবধানে থাকবেন এবং আপনার জন্য মঙ্গল কামনা করছি। তারপরে তারা দুজন ট্রেনিং করার জন্য একটা ডানজেনের ভিতরে চলে যায়। এরপরে ট্রেনিং শুরু হয়ে যায়, আর শুরু হওয়ার সাথে সাথেই লাইট জ্যাকের পেটে একটা শক্তিশালী হ্যাভি পাঞ্চ করে। এই পাঞ্চ খেয়ে জ্যাক কিছুটা পিছনে চলে যায়, কিন্তু তার কিছুই হয় না। সে বলে তোমার এই ঘুষিতে অনেক পাওয়ার রয়েছে, যদি এই ঘুষিটা অন্য কারো পেটে লাগতো তাহলে সে এতক্ষণে মরে যেত। তাই সবাই আমাকে এমনিতেই আয়রন ব্লেভ ব্যারিকেড বলে না। এটা বলেই তারা দুজন আরো ভয়ানক ভাবে লড়াই করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সিন বদলে যায় আর আমাদের নাজুনাকে দেখানো হয়। নাজুনা ক্যাসেলের করিডোর দিয়ে যাচ্ছিল, তখন সেখানে থাকা সব মেয়েগুলো তাকে দেখে স্বাগতম জানায় এবং বলে আপনি কি এখানে টহল দিচ্ছেন? নাজুনা বলে আরে না না, আমি তো শুধু মাস্টার লাইটের আদেশ পালন করছি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা শুনে তারা সবাই নাজুনার প্রশংসা করছিল আর বলে আপনি আমাদেরকে মনস্টার থেকে রক্ষা করেন এবং সব সময় আমাদের নিরাপদ রাখার চেষ্টা করেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুনে নাজুনা খুশিতে লাফাতে থাকে আর বলে তোমরা এখন আমাকে লজ্জা দিও না, আমি তো সেইগুলোই করি যেটা আমাকে মাস্টার লাইট করতে বলে। তারপর ওরা জিজ্ঞাসা করে আপনি পরবর্তী কোন জায়গায় টহল দিবেন? নাজুনা বলে আমি এখনো সিদ্ধান্ত নিই নাই। মেয়েগুলো হাত অনুরোধ করে বলে আমাদের জন্য একটা জায়গায় টহল দিয়ে আসবেন দয়া করে, সেটা খুব গোপন একটি জায়গা, ওখানে শুধু আপনি যেতে পারবেন, ওখানে আমাদের যাওয়ার অনুমতি নেই। মানে তারা কোন জায়গার কথা বলছে তোমরা বুঝতে পারছো, তারা সবাই লাইটের রুমে কথা বলছে। যাই হোক, এরপর নাজুনা লাইটের রুমের দরজার সামনে গিয়ে দরজাটা নক করে। দরজার আওয়াজ শুনে ওপাশ থেকে মেই বেরিয়ে আসে। নাজুনা মেয়েকে জিজ্ঞাসা করে তুমি মাস্টারের রুমে কি করছো? মেই বলে আমি মাস্টারের রুমটা পাহারা দিচ্ছিলাম। নাজুনা তখন একটু সন্দেহের সাথে বলে যদি লাইট এখন জ্যাকের সাথে ট্রেনিং করে তাহলে তুমি এখানে কি করছো? তখন মেই একটু লজ্জা পেয়ে যায় আর বলে আমি শুধু মাস্টারের ঘরটা পরিষ্কার করছিলাম, আর মেয়েদের অনুযায়ী আমি বসে থাকতে পারবো না, তাই রুমটা পরিষ্কার করছিলাম। নাজুনা কিছু না বলেই ঘরের ভিতরে ঢুকে যায় আর দেখে মাস্টারের বিছানাটা কেউ এই মাত্র ব্যবহার করেছে। মেয়ে একটু নার্ভাস হয়ে যায় আর বলে তেমন কিছুই না, এটা হচ্ছে আমার অন্য স্টাইলের রুম পরিষ্কার করার পদ্ধতি। মানে এখানে মেয়ে ধরা খেয়ে গেছে, কারণ সেই তো বিছানার সাথে কিছু একটা করেছে, কিন্তু সে ওটা ডিরেক্ট বলতে পারবে না নাজুনাকে, তাই সে এই বাহানাটা ধরেছে। নাজুনা তার কাজ দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে করেছো? মেই বলে এটা হচ্ছে আমার ট্রেড সিক্রেট, তাই এটা আমি কাউকে বলতে পারবো না। নাজুনা তার দক্ষতার কথা শুনে চুপ হয়ে যায় আর তার অনেক প্রশংসা করতে থাকে। তখন মেই বলে এবারের মতো আমি বেঁচে গিয়েছি, যদি নাজুনার জায়গায় অন্য কেউ হতো তাহলে ঠিক আমাকে ধরে ফেলতেন। এর পরের বার থেকে যাই করব খুব সাবধানের সাথে করতে হবে, তা না হলে একদিন আমার টিকিট কেটে যাবে। তারপরে নাজুনা বলে কিছু দাসী বলে সে তোমাকে একটা
মেসেজ দিতে। তারপর সে কাগজটা বের করে মেসেজগুলো পরে শোনাতে লাগে। মেসেজে লেখা ছিল, তুমি একাই মাস্টার লাইটের রুম পরিষ্কার করতে পারো না, আমাদেরও এটা সুযোগ দেওয়া উচিত। তুমি এখানকার হেড বলে তোমার যা ইচ্ছা তুমি তা করবে। এগুলো শুনে মেয়ের রাগ উঠছিল যা বলার বাহিরে। সে নিজেকে কন্ট্রোল করে এবং তার কাছে এই মেসেজটা আনার জন্য সে নাজুনাকে কিছু টাকা দিয়ে দেয়। নাজুনা সেই টাকা নিয়ে হাসিমুখী সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা আয়ুকিকে দেখতে পাই, সে একটা জায়গায় বসেছিল। ঠিক তখনই তার পিছন থেকে একটা আওয়াজ আসে, যেটা ছিল নাজুনা। নাজুনা তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো আর তুমি কি জঙ্গলের খুঁজে বের হওনি? আয়ুকি তাকে মিউ বলে উত্তর দেয়। এটা শুনে নাজুনা একটু অবাক হয়ে যায়। পরে নাজুনা আয়ুকিকে আরো অনেকগুলো প্রশ্ন করতে থাকে, কিন্তু আয়ুকি সেই সবগুলোর উত্তর মিউ বলে দেয়। কিছুক্ষণ পর আয়ুকি নাজুনাকে একটা কাগজ দেখায়, যেটার ভিতরে লেখা ছিল কোনো ধরনের মনস্টার পাওয়া যায়নি। সে মেয়ের দেওয়া মানচিত্র সম্পূর্ণ করে এখন শুধু রিপোর্ট দিতে এসেছে। এটা দেখে নাজুনা আয়ুকির পিঠে কয়েকটা থাপ্পড় দিতে থাকে আর বলে, শুধু এই ব্যাপার আমাকে আগে বলবে না? তারপর নাজুনা তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা আবারও নাজুনাকে দেখতে পাই, সে লাইটের সিংহাসনের উপরে বসেছিল আর বলে, যদি মাস্টার লাইট এখানে থাকতো তাহলে কত ভালো হতো। ঠিক তখনই সে কিছু একটা আওয়াজ পায়। সে দেখে তার শক্তির কারণে সিংহাসনের একটা মূর্তির পুতুল ভেঙে যায়। সে এটা দেখে খুব ভয় পেয়ে যায় আর কোনোভাবে সেটা লাগিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। দৃশ্যটা আবার লাইট এবং জ্যাকের লড়াইয়ে ফিরে আসলো। অনেকক্ষণ লড়াই করার পর জ্যাক বলে, অনেক হয়েছে, এখন আমরা এটা বন্ধ করে একটু রেস্ট করতে যাই, তুমি কি বলো? এটা শুনে লাইট তার কথা মেনে যায়। তারপর আমরা দেখি দুজনেই হট স্প্রিংয়ে গোসল করতে থাকে। তখন জ্যাক খুব খুশি ছিল আর নিজের মাস্টারের সম্পর্কে অনেক প্রশংসা করতে লাগলো। মানে তুমি এখন নিজের শরীরকে অস্ত্রের মতো ব্যবহার করা শিখে গেছো। খুব কম মানুষই আছে এখন তোমার সাথে লড়াই করে জিততে পারবে। এটা শুনে লাইট অনেক খুশি হয় আর তাকে ধন্যবাদ জানায়। এর পরের দৃশ্যে আমরা দেখি মেই এবং সেখানে থাকা সব দাসীগুলো একটা রুমের ভিতরে ছিল। তারপর মেই ওদের জিজ্ঞাসা করে, তোমাদের ভিতর থেকে কে ওই চিঠিটা লিখেছিলে? তারা সবাই ভয়ে কিছুই বলে না, চুপচাপ হয়ে থাকে। পরে ওই চিঠিটা মেই নিজেই ওদের পড়া শোনায়। তারা চিঠিটা শুনে হতবাক হয়ে যায়। তারা ক্ষমা চেয়ে বলতে থাকে, আসলে আমরা খারাপ কিছু আপনাকে বলতে চাইনি, মানে আপনি সবসময় বেশি কাজ করেন তো, তাই আমরা ভেবেছিলাম আজকে আপনার কাজ করে দেব। মেই এটা শুনে রেগে যায়, কারণ তারা সরাসরি তার সাথে কথা না বলে নাজুনার মাধ্যমে সেই চিঠিটা পাঠিয়েছিল। তাদের মধ্যে একজন মেয়ে ভয় কাঁপছিল, সে বুঝতে পেরেছিল এরকম করা ঠিক হয়নি। তখন মেই বলে, আমি আর তোমাদের কোনো অনুরোধ মানব না, আর তোমরা যে অপরাধ করেছো এর শাস্তি হচ্ছে এখন থেকেই সিংহাসনের রুমগুলো তোমাদের পরিষ্কার করতে হবে হাতের মাধ্যমে, কোনো ধরনের কাপড় ইউজ করা জানে না। আর আমি একটা মিশনে যাব, তাই আশা করছি তোমরা ভালোভাবে কাজ করবে। এরপর সিন শিফট হয়ে আমরা নাজুনাকে দেখতে পাই, সে একটা হাতের আর্মার দেখছিল। তখন সেখানে এলি চলে আসে আর বলে, নাজুনা তুমি কি আবার মিষ্টি খুঁজতেছ? নাজুনা বলে, আরে না, এরকম কিছুই নয়, আমি শুধু এই আর্মারগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। এলি তার কথা কিছুই বুঝতে পারে না আর ভাবে মনে হয় সে পরিদর্শন বা নতুন কোনো নির্মাণের সাথে কাজ করছে। তারপর এলি জানায়, আমার কাজ অনেক ভালো চলছে, তাই অবশেষে ক্যাসেলের ভিতরে ফিরে আসতে পারলাম। আশেপাশের মানুষরা তাদের এই কথাগুলো শুনে মজা নিচ্ছিল। এলি বলে, আগের দিন আমি মাস্টার লাইটের সাথে চা খেয়েছিলাম আমাদের পরিকল্পনার সম্পর্কে জানানোর জন্য। নাজুনা বলে, এটা তো অন্যায়, কেন তোমাকে মাস্টার লাইটের সাথে বসার সুযোগ দেওয়া হলো? পরে সে জেদ করে বলে, আমিও মাস্টারের সাথে বসে চা খেতে চাই, আমাকেও একটা মিটিং এ বসার জন্য সাহায্য করো। এর বিনিময়ে যদি তোমার কখনো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ট্রেনিং এর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। এলি কিছু বলার আগেই নাজুনা সেখান থেকে খুশিতে চলে যায়। এলি তাকে যেতে দেখে মনে মনে ভাবে, নাজুনা একসাথে এত শক্তিশালী এবং সরল কেমন করে হতে পারে, মানে ও দেখতে অনেক কিউট এবং সুন্দর। পরের দৃশ্যে আমরা আবারও মেইডদের দেখতে পাই, যেখানে তারা বুঝতে পারছিল না যে তারা কি এমন অপরাধ করেছে যেটার কারণে মেই এতটা রেগে আছে। তারা মনে করে মেয়ের ম্যানেজমেন্টে কোনো সমস্যা রয়েছে। তারা সবাই চাইতো মাস্টার লাইটের রুম পরিষ্কার করতে, কিন্তু মেই তাদের এটা করতে দেয় না। তারা জানতো মেই ছিল প্রথম মেইড যাকে মাস্টার লাইট সামন করেছিল, আর আয়ুকিকে সামন করতে 3 মাস লেগেছিল। এর মানে এই 3 মাস ধরে মাস্টার এবং মেই একা ছিল। তোমাদের দুষ্টু মাথার ভিতরে এখন যে কথাটা ভাবছো, আমিও সেম এই কথাটাই ভাবছি। যাই হোক, তারপর মেই সেখানে চলে আসে। তারা মেইকে দেখে ভয় পেয়ে নিচে নেমে যায় আর বলে, আমরা তো কাজ করছিলাম। কিন্তু মেইটিদের কথা বিশ্বাস করে না এবং তাদের সত্যিটা বলতে বলে। পরে তাদের মধ্যে থেকে একজন বলে, আসলে আমরা একটা কথা বারবার ভাবছিলাম যে আপনি ছিলেন মাস্টার লাইটের প্রথম সামন, তারপর আয়ুকি সামন করতে 3 মাস লেগেছিল, আর এই 3 মাসের ভিতরে আপনাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছিল। এটা শুনে মেই বলে, আমরা যে 3 মাস একা ছিলাম সেটার ভিতরে মাস্টার সব সময় কিভাবে আরো বেশি স্ট্রং হওয়া যায় সেই বইগুলো পড়তো। তোমরা যে বাজে কথা ভাবছো সেটার জন্য আমাদের একদমই সময় ছিল না। তারপর সে বলে, আমি উল্টো ভেবেছিলাম তোমাদের অপরাধের চাইতে বেশি শাস্তি দিয়ে ফেলেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। এরপর সে বলে, এখন থেকে তোমরাও সিংহাসন কক্ষ পরিষ্কার করবে। তারপর তারা সারা রাত সিংহাসন পরিষ্কার করতে লাগলো, কিন্তু হঠাৎ সেই মূর্তিটা ভেঙে পড়লো, যেটা নাজুনা ভেঙেছিল। এটা দেখে সেখানে তাকে সবাই হতবাক হয়ে যায়। এরপরের দিন আয়ুকি, এলির এবং নাজুনা লাইটের সাথে দেখা করে একটা ডানজেনে। তারপর লাইট আয়ুকির সাথে এমন একটা আচরণ করে যেটা দেখে মনে হচ্ছিল সত্যি সে একটা বিড়াল। এই দৃশ্য
দৃশ্য দেখে তারা দুজনেই অনেক জেলাস ফিল করছিল। তারপর হঠাৎ করে বড় একটা মনস্টার তাদের সামনে এসে পড়ে। এটা দেখে লাইট ভয় পেয়ে যায়, কারণ তার অতীতের কথা মনে পড়ে গেছে। এই স্মৃতিগুলো এখনো সে ভুলতে পারেনি। এরপরে ওই মেয়ে তিনটি মাস্টারের দিকে এত রাগান্বিত ভাবে তাকায়, যেটা দেখে মনস্টার চুপচাপ ওখানে বসে পড়ে। তারপর লাইট সামনে এগিয়ে আসে এবং তাদেরকে শান্ত করায় আর বলে এই মনস্টারটাকে মেরো না। তখন তারা জিজ্ঞেস করে কেন এই মনস্টারটাকে মারবো না, আর আমাদের এখানে কেন ডাকা হয়েছে। তখন লাইট বলে আসলে আমি মেয়ের কাছ থেকে একটা তথ্য জানতে পেরেছি, যেটা আমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে, আর আমি তোমাদের উপর ভরসা করছি। এটা শুনে মেয়েগুলো অনেক খুশি হয়। তারপর লাইট তাদের সবাইকে নিয়ে সামনে এগোতে থাকে আর বলে এখন থেকে শুরু হচ্ছে আমার প্রতিশোধ নেওয়ার সময়, যেটার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি। এরপর আমাদের সেই বিস্ট ইফেক্টদের দলের দৃশ্য দেখানো হয়, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করছিল। আর এখানে ওই বিস্ট ইফেক্টও ছিল যেটা লাইটকে মারার চেষ্টা করেছিল। আর এখানেই 2 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিডিওটা কিরকম লেগেছে আর অ্যাকলেনটা কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাই গিফট লেভেল 9999 আনলিমিটেড গাচার 3 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা বিস্ট ফোকদের এলাকা দেখতে পাই, যেখানে সবাই গেরুর প্রশংসা করছিল আর বলে আপনার মহান কাজের ব্যাপারে আমাদের একটু বলুন। গেরু এটা দেখে অনেক খুশি হচ্ছিল আর মনে মনে ভাবছিল এভাবেই আমাকে পূজা এবং শ্রদ্ধা করো, আমি হচ্ছি তোমাদের পরবর্তী লিডার। তখন একটা ছেলে ময়লার ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য খাবার খুঁজতেছিল। এটা দেখে গেরুর মাথায় রাগ উঠে যায়। পরে ছেলেটাকে মেরে দূরে ফেলে দেয় আর বলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, অভিশপ্ত মানুষ। এরপর আমরা গেরু এবং তার মেম্বারদের একটি মদের দোকানে দেখতে পাই। তখন সেখান থেকে একজন বলে স্যার গেরু, আপনি 3 বছর আগে কি কাজ করেছিলেন যার কারণে এখন এত টাকার মালিক হয়ে গেছেন? গেরু উত্তরে বলে এটা ছিল একটা গোপন মিশন, যেটা আমি কাউকে বলতে পারবো না। পরে সে ওই কাজটার কথা মনে করতে থাকে আর বলে ওটা এমন একটা কাজ ছিল যেটা একই সাথে ভয়ঙ্কর এবং গৌরবময়, মানে একটা মানব শিশুকে হত্যা করার চুক্তি, যাকে সবাই মাস্টার ভাবছিল, কিন্তু তাকে আমরা মারতে পারিনি কারণ সে টেলিপোর্ট হয়ে এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেটা আমরা কোনোদিনও জানতে পারিনি। আসলে এই মাস্টার কারা, যাদের জন্য এই পৃথিবীর সব জাতিগুলো তাদের অনুসন্ধান করছে? যাই হোক, এর গভীরে আর যাওয়া উচিত হবে না। তখন সেখানে মেই চলে আসে আর গেরুকে জিজ্ঞেস করে আপনার নাম কি আর আপনি কি কনকর্ড অফ দ্য ট্রাইবস এর সদস্য ছিলেন? এটা শুনে গেরুর মেম্বারদের একজন রেগে যায় আর বলে তুই মাস্টারের সাথে এভাবে কথা বলতে পারিস না, এক্ষুনি মাপ চা। তখন গেরু তাদের চুপ করিয়ে দেয় আর জিজ্ঞেস করে তোমার পরিচয় কি আর এখানে কেন এসেছো? মেইটি বলে আমার নাম হচ্ছে মেই, আমি লর্ড লাইটওয়ের একজন দাসী এবং অনেক দিন ধরে তাকে খুঁজতেছি। এটা শুনে গেরু একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই মেয়েটা কি এমন কিছু জানে যার বিষয়ে আমরা লাইটের কাছ থেকে জানতে পারিনি। মেই তখন জানায় মাস্টার লাইট হচ্ছে একজন নোবেল, মানে সে শাহী পরিবারের একটি ছেলে। এটা শুনে গেরু জোরে জোরে হাসতে থাকে আর বলে নোবেল, তা ওই পিচ্চি ছেলেটা? তখন তার মনে পড়ে যায় লাইট কখনো তাকে নোবেল বলে স্বীকৃতি দেয়নি এবং সব সময় একটা সাধারণ ছেলের মতো চলাফেরা করত। কিন্তু সত্যিই যদি এমন হয় তাহলে এটা আমাদের জন্য একটা সুযোগ। তখন মেই বলে আমি মাস্টার লাইটকে সব জায়গায় খুঁজে ফেলেছি কিন্তু কোথাও পাইনি। পরে হঠাৎ জানতে পেরেছি মাস্টার একটা অ্যাডভেঞ্চার দলের সাথে যোগ দিয়েছিল, তাই দয়া করে আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে মাস্টার লাইটকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এর বদলে আমি আপনাদের অনেকগুলো স্বর্ণ দেব। এটা শুনে গেরু একটু সন্দেহ করতে থাকে, কিন্তু মেয়েটির কাছে এতগুলো স্বর্ণ দেখে সে নিজের লোভ সামলাতে পারে না আর সিদ্ধান্ত নেয় মেয়েটাকে ওই অ্যাবিস ডানজানে নিয়ে যাবে। এটা শুনে মেই অনেক কান্না করতে থাকে আর তাদের ধন্যবাদ জানায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা মেই এবং সেখানে থাকা সবগুলো বিস্ট ফোকদের দেখতে পাই। গেরু তখন ভাবতে থাকে ডানজানের ভিতর থেকে ফিরে এসে এই মেয়েটার সাথে একটু মজা করে তাকে মেরে ফেলবো। এগুলো ভেবে ভেবে সে অনেক মজা পাচ্ছিল। এরপর তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে শেষবারের মতো লাইটকে দেখা গিয়েছিল। গেরু তখন মেইকে জানায় আমরা যখন এই অ্যাবিস ডানজানের ভিতরে ঢুকি ঠিক সেই সময় অনেকগুলো মনস্টার আমাদের উপর আক্রমণ করে দেয়। তারপর হঠাৎ করে পিছন থেকে একটা মনস্টার লাইটের উপর আক্রমণ করে, যার কারণে সে অনেক বেশি আঘাত পেয়ে যায়। আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু সে একটা টেলিপোর্ট সার্কেলের ভিতরে পড়ে যায় আর সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। এরপর আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু তার কোনো সন্ধান পাইনি। এগুলো শুনে মেই মাটিতে বসে কান্না করতে থাকে আর বলে আমি যদি মাস্টার লাইটের পাশে থাকতাম তাহলে কখনো এরকমটা হতো না। গেরু তার এই কথা শুনে ভয় পেয়ে পিছনে চলে আসে আর বলে সে এটা কিভাবে জানলো, মানে এটা শুধু কনকর্ড অফ দ্য ট্রাইবস এর সদস্যরাই জানতো। তারপর সে মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি এগুলো কিভাবে জানলে আর তোমাকে এখানে কে পাঠিয়েছে? মেই তখন আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে আমি হচ্ছি সেই মেয়েটা যার মাস্টারকে তোমরা এই ডানজানের ভিতরেই মারতে চেয়েছিলে, কিন্তু সেটা তোমরা করতে পারোনি। তাই তোমরা মাস্টার লাইটের সাথে যেই অত্যাচার করেছিলে সেটার প্রতিশোধ এখন আমি নেব। এটা বলেই সে তার অরা রিলিজ করে এবং তাদের দিকে এমন ভাবে তাকায় যেটা দেখে সেখানে থাকা সবগুলো বিস্ট ফোক ভয়ে কাঁপতে থাকে আর বলে কে এই মেয়েটা যে এত শক্তিশালী পাওয়ার রিলিজ করছে আর আমি কি তাকে দেখে ভয় পাচ্ছি? তখন
তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে আর বলে, মেই, অনেক হয়েছে, এখন থামো, গেরু হচ্ছে আমার শিকার। এটা শুনে তারা সবাই পিছনে তাকায় আর দেখতে পারে এটা হচ্ছে লাইট। গেরু লাইটকে দেখে বিশ্বাসই করতে পারছিল না আর বলে, তুই এখনো বেঁচে আছিস কিভাবে? তোর তো মরে যাওয়ার কথা ছিল। এর উত্তরে লাইট মুচকি হাসি দিয়ে বলে, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয়নি, আর আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি যা তুমি আমার সাথে 3 বছর আগে করেছিলে। এটা শুনে গেরু হাসতে থাকে আর বলে, কি, একটা 15 লেভেলের মানুষ আমার প্রতিশোধ নিবে? আর আমি হচ্ছি 150 লেভেলের ওপরের একজন বিস্ট ফোক। তখন লাইট শান্ত গলায় বলে, আমি কিভাবে বেঁচে আছি আর এই মেয়েটাকে কিভাবে চিনি, এই সবগুলোর প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে, কিন্তু এগুলোর উত্তর দেওয়ার এখন সময় নেই। এরপর গেরু এবং তার সদস্যরা হাসতে থাকে আর বলে, আমরা এখানে অনেকজন রয়েছি আর আমার প্রত্যেকটা সদস্য 130 লেভেলের ওপরে আছে। তোমরা দুজন মিলে আমাদের কিছুই করতে পারবে না। এটা বলেই দুইটা বিস্ট ফোক লাইটের উপর আক্রমণ করে দেয়। যখনই তারা লাইটের কাছাকাছি চলে যায়, ঠিক সেই সময় মেই ওই দুইটা বিস্ট ফোকের গলা কেটে ফেলে, যেটা দেখে গেরু এবং সেখানে থাকা অন্য বিস্ট ফোকগুলি ভয় পেয়ে যায়। তখন মেই বলে, মাস্টার লাইটের উপর আক্রমণ করা তাকে অসম্মান করা, এটা শাস্তি হচ্ছে শুধু মৃত্যু। তারপর লাইট তাকে ধন্যবাদ জানায় আর বলে, আমি আশা করছি তুমি পালানোর সবগুলো রাস্তা বন্ধ করে দিবে। মেই বলে, আমি আমার মাস্টারের কসম খেয়ে বলছি, এখান থেকে একজনও পালাতে পারবে না। এটা দেখে বিস্ট ফোকগুলি ভয় পেতে শুরু করে আর বলে সে মুহূর্তের ভিতরেই তাদের দুজনকে মেরে দিল। তখন গেরু বলে, এটা শুধু একটা সারপ্রাইজ অ্যাটাক ছিল, তাই ভয় পাওয়ার কোনো দরকার নাই, আর আমরা এই নিকৃষ্ট জাতির কাছে কোনোভাবেই হারবো না। এটা শুনে লাইট তাকে বলে, তুমি এখনো বদলাওনি, আগের মতোই মানুষকে তুমি নিচু চোখে দেখো। তখন গেরু বলে, মানুষ সব সময় দুর্বল ছিল আর থাকবে, তাদেরকে আমি সব সময় আবর্জনার মতো দেখেছি এবং দেখব। এটা বলেই তারা লাইটের উপর আক্রমণ করে দেয়, কিন্তু লাইট তার লাঠিটা দিয়ে সবাইকে পিটাতে থাকে আর মুহূর্তের ভিতরে তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর সে গেরুকে বলে, এটাই কি তোমার শক্তি যেটা তুমি আমাকে দেখাতে চেয়েছিলে? এটা শুনে গেরু প্রচন্ড রেগে যায় আর বলে, তুই শুধু একটা নিচু জাতের মানুষ, তুই আমাকে কোনোভাবে হারাতে পারবি না। এটা বলেই সেটার পাওয়ার ব্যবহার করে 500 লেভেলের একটা মনস্টার সামন করে, যেটা দেখে লাইট বলে, মাত্র 500 লেভেলের মনস্টার, এটা অনেক দুর্বল। তারপর গেরু হাসতে থাকে আর বলে, লাইট, ঠিক ওইভাবেই নিজের জীবনের জন্য ভিক্ষা চাওয়া শুরু কর, যেরকমটা 3 বছর আগে করেছিলি। তখন লাইট বলে, আমি এখান থেকে এক পাও লড়ব না, তুমি তোমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করো আমাকে মেরে ফেলার জন্য। এটা শুনে গেরু আরো রেগে যায় আর হাউলিং বিস্ট ব্লাস্ট নামের একটা শক্তিশালী অ্যাটাক করে লাইটের উপর, কিন্তু ওই অ্যাটাকে লাইটের কিছুই হয় না। এটা দেখে বিস্ট ফোকগুলি আশ্চর্য হয়ে যায় আর বলে, লাইট কি একটা 500 লেভেলের মনস্টারের চাইতেও শক্তিশালী হয়ে গেছে? এরপর ছেলেটি বলে, এখন আমি তোমাকে দেখাচ্ছি আসল মনস্টার কোনটা। এরপর সে 9000 লেভেলের একটা মনস্টার সামন করে, যেটার নাম ছিল ফেনরি, যেটা দেখে গেরু শুধু তার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলতে পারে না। তারপর লাইট ফেনরিকে হুকুম দেয় ওই 500 লেভেলের মনস্টারটাকে মেরে ফেলতে। তারপর ফেনরি তার সামান্য পাওয়ার ইউজ করে ওই 500 লেভেলের মনস্টারটাকে ওখানেই জমিয়ে কয়েক টুকরো করে দেয়, যা দেখে বাকিরা একদম অবাক হয়ে যায়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এরপর লাইট আমাদের যা দেখায় সেটা দেখে তোমরা নিজেই হতবাক হয়ে যাবে। মানে লাইট তার পাওয়ারের লেভেল দেখায়, যেটা ছিল 9999। এটা দেখে সবাই অনেক ভয় পেতে থাকে আর বলে, একজন মানুষের পাওয়ারের লেভেল এত কিভাবে হতে পারে? মানে তুমি এত শক্তিশালী হয়ে গিয়েছো কিন্তু তোমার বয়স বাড়েনি, 3 বছর আগে যেরকম ছিলে ঠিক এখনো সেরকমই আছো। তখন লাইট তাদের জানায়, আমি তারুণ্যের ব্রেসলাইট দিয়ে আমার বয়স আটকে রেখেছি, যাতে আমি সেই দিনের হতাশা, দুঃখ এবং রাগ ভুলতে না পারি। এটা দেখে গেরু বুঝতে পারে মৃত্যু এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে আর পালানোর কোনো রাস্তা নেই। এগুলো বলতে বলতেই সে লাইটের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমার কোনো অপরাধ নেই, আমি শুধু দেশের আদেশ পালন করেছিলাম। তখন লাইট বলে, তোমাকে একটা কারণে আমি এখান থেকে যেতে দিব, যদি তুমি আমাকে মাস্টার্স সম্পর্কে সবকিছু বলে দাও তাহলে। গেরু ভয়ের সাথে বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না, শুধু আমাকে উপর থেকে আদেশ দিত আপনার মতো লোকেদের খুঁজে বের করতে। এরপর লাইট আবারও জিজ্ঞেস করে, যখন তারা বুঝলো আমি তাদের মতো নই, তখন আমাকে মেরে ফেলার আদেশ কেন দিল? তখন গেরু মাথা নিচু করে বলে, সত্যি বলছি, আমি কিছুই জানি না যে তারা কেন আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি যদি তাদের আদেশ পালন না করতাম তাহলে তারা আমাকে মেরে দিত। আমি নিজের জান বাঁচানোর জন্য এরকমটা করেছিলাম, আমাকে এবারের জন্য মাফ করে দাও, আমি আর জীবনে এরকম কোনো কাজ করব না। এরপর যখনই বাকি বিস্ট ফোকগুলো কিছু বলতে যাবে, ঠিক তখনই মেই তাদের কয়েক টুকরো করে কেটে ফেলে আর ওখানেই মেরে দেয়। এটা দেখে গেরু ভয়ে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। এরপর লাইট তাকে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, যদি আমরা ভূপৃষ্ঠের দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে কি জিতবো? আর মিথ্যা কথা বলার কোনো চেষ্টা করো না, তাহলে মেই তার চোখের এবিলিটি ইউজ করে সেটা ধরে ফেলবে, এর মানে তুমি এখানেই মরবে। তখন গেরু সত্যিটা বলে দেয়, সে জানায়, আমি এখন অনেক
অনেক শক্তিশালী হয়ে গিয়েছি আর তোমার লেভেল এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা কল্পনারও বাহিরে। আমি আমার জীবনে এটা প্রথম একটা মানুষ দেখেছি যার লেভেল 9999, কিন্তু তারপরেও তুমি একটা মানুষ, তোমারও একটা লিমিট রয়েছে যেটার বাইরে তুমি যেতে পারবে না। তাই তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি তাদের সাথে মোকাবেলা করতে পারবে না, কারণ তারা বছরের পর বছর ধরে যে সমস্ত অস্ত্র, শক্তিশালী মনস্টার এবং জিনিসপত্র সংগ্রহ করেছে সেগুলো তোমাদের কল্পনারও বাহিরে। লাইট এটা শুনে খুশি হয়ে যায় আর বলে, আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকম উত্তর দিয়েছ তোমাকে, কিন্তু এখনো কিছু দেখানোর বাকি আছে তোমাকে, তাই তুমি এখন আমার সাথে যাবে। এরপর লাইট তাকে টেলিপোর্ট করে তার রাজ্যে নিয়ে আসে। রাজ্যের সবাই লাইটকে দেখে মাথা নিচু করে বসে পড়ে। তারপর সে আস্তে আস্তে করে যেতে থাকে আর এক এক করে সবাই তার কাছে মাথা নিচু করে দেয়। এরপর সে তার সিংহাসনে গিয়ে বসে আর সবাইকে বলে, এখন তোমরা মাথা উপরে করো এবং তোমাদের লেভেলগুলি দেখাও। লাইটের কথা শুনে সবাই তাদের লেভেল দেখাতে থাকে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো। এগুলো দেখে গেরুর অবস্থা একদম খারাপ হয়ে যায়। লাইট বলে, আমি গত 3 বছর ধরে এই শক্তিটা তৈরি করেছি যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। তো এখন আমি আবার তোমাকে সেই আগের প্রশ্নটাই করছি, যদি আমি ভূপৃষ্ঠের দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমি কি জিততে পারবো? কিন্তু গেরু এতটা আশ্চর্য হয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। ছেলেটি বলে, আমি তোমার উত্তর বুঝে ফেলেছি আর আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে মৃত্যু দিব না। তোমাকে আজীবন এমন একটা কষ্ট দিতে থাকবো যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। তখন গেরু ভাবতে থাকে, আমরাই এই দানবটাকে তৈরি করেছি আর এখন আমরা কিছুই করতে পারবো না। সে ইচ্ছে করলে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের ভিতরে, আর সে হলো ধ্বংসের প্রভু। এরপর সে লাইটকে জিজ্ঞেস করে, তুমি কি একজন গড হতে চাও? লাইট তার কথা শুনে হেসে দেয় আর বলে, আমি কোনো সময় এটা নিয়ে চিন্তা করিনি, কিন্তু আমি চাইলে এই পৃথিবীটাকে যেভাবে মন চায় সেভাবে চালাতে পারবো, কারণ আমার চাইতে শক্তিশালী এই পৃথিবীতে এখনো কেউ জন্ম নেয়নি। কিন্তু আমি শেষ পর্যন্ত কোনটা দিব সেটা আমি এই বিশ্বকে সিদ্ধান্ত নিতে দিব। সময় হয়ে গিয়েছে এখন আসল যুদ্ধ করার। এই সুন্দর মুহূর্তের সাথেই ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।